দিয়ে দিবে। এক নম্বর সাক্ষী হলো ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা এই বান্দার সামনে যেই জমিনের উপর দাঁড়ায় গুনাহ করেছিল এই জমিনকে অর্ডার দিয়ে দেবে, জমিন তুই সাক্ষী দে। বান্দার সামনে যখন জমিন এরকম ভাবে সাক্ষী দিবে তখন বান্দা ওই সাক্ষী মানতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ জমিনকে সৃষ্টি করেছে, আল্লাহ বলবে আমি তো সৃষ্টি করেছি। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে মালিক যে জমিন তুমি সৃষ্টি করেছো ওই জমিন তো তোমার পক্ষে সাক্ষী দিবে। এরপর দ্বিতীয় নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে সাক্ষী পেশ করবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু 10 জন করে ফেরেশতা থাকে। ওই ফেরেশতারা সব সময় মানুষের সব কিছু লিখে রাখে। ওই ফেরেশতাকে যখন সামনে নিয়ে আসে এরকম ভাবে ওই বান্দার বিপক্ষে সাক্ষী যখন পেশ করা হবে বান্দার ওই সাক্ষীতেও বান্দা সন্তুষ্ট হবে না। আল্লাহ তাআলাকে একই প্রশ্ন করবে মালিক এই ফেরেশতা তো তুমি সৃষ্টি করেছো তাহলে তো তোমার পক্ষেই সাক্ষী দিবে। এবার 3 নাম্বার সাক্ষী বান্দার কাছে পেশ করা হবে। সূরাতুল কাহাফের 49 নাম্বার আয়াত ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। 3 নম্বর সাক্ষী যখন বান্দার কাছে পেশ করা হবে বান্দা দেখবে যে না না ছোট থেকে ছোট বিন্দু থেকে বিন্দু পরিমাণ অপরাধ যা আমি দুনিয়ায় থাকাকালীন করেছিলাম সবকিছু তো আমার ফাঁস হয়ে গেছে। তখন বান্দার সামনে ওই সাক্ষীটাও বান্দা অস্বীকার করবে। আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে কথোপকথন করতে থাকবে। সর্বশেষ 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তাহলে এমন কোন সাক্ষী তোর সামনে পেশ করলে তুই ওই সাক্ষীটাকে সত্য বলে গ্রহণ করবি। বান্দা তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে মালিক এতক্ষণ তুমি যতগুলো সাক্ষী পেশ করেছ এই সবগুলো তো তোমার সৃষ্টি তোমার পক্ষে সাক্ষী দিবে। তাহলে আমার এই 3.5 কোটির মধ্যে যা কিছু আছে অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গ এর মধ্যে যদি কেউ আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আমি এটাকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে তাহলে তো তুমি ধরা খেয়ে গেছো। 4র্থ নাম্বার সাক্ষীটাই তো আমি সেই 1400 বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে রেখে দিয়েছি, বলে দিয়েছি। তুমি কি কোরআনে কারীম তেলাওয়াত করার সময় খুঁজে পাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, জবানের মধ্যে মোহর লাগাই দিবে, কথা বলতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওই বান্দার হাতের জবান খুলে দিবে। হাত এক এক করে সবগুলো সাক্ষী দিয়ে দিবে। এরপর ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই হাতের প্রত্যেকটা কথার সাক্ষী দিবে তার পায়ের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। এরপর বান্দা ওই সাক্ষীকে অস্বীকার করার মতন আর কিছু বলতে পারবে না।